বাংলাদেশের রাজনীতিতে এমন মানুষ খুব বেশি দেখা যায় না যাদের জীবনের অভিজ্ঞতা একসঙ্গে সামরিক বাহিনী, মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক ক্রীড়া এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলার মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই বিরল অভিজ্ঞতার একজন মানুষ এখন জাতীয় সংসদের স্পিকার। 2026 সালের 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 82 বছরের জীবনে তিনি সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ এবং রাজনীতিক এই চারটি বড় পরিচয়ের মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বহুমাত্রিক অভিজ্ঞতার একজন মানুষ সংসদের সর্বোচ্চ সভাপতিত্বের দায়িত্বে এসে সংসদ পরিচালনায় কী ধরনের নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারেন। মেজর হাফিজউদ্দিন আহমেদের জন্ম 1944 সালের 29 অক্টোবর ভোলা জেলার লালমোহনে। শিক্ষাজীবন শুরু বরিশাল জেলা স্কুলে, পরে সরকারি ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে রাষ্ট্র ও রাজনীতির যে তাত্ত্বিক জ্ঞান তিনি অর্জন করেছিলেন, পরবর্তী সময়ে তা বাস্তব প্রশাসন ও রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়। 1968 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অসামান্য সাহসিকতার জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধের সেই অভিজ্ঞতা তাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। একই সময়ে তিনি ছিলেন ক্রীড়া জগতেরও পরিচিত মুখ। 1966 থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন এবং 1970 সালে সেই দলের অধিনায়ক হন। ঢাকা বিশ্ববিদ্যালয় দল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও অধিনায়কত্ব করেছেন। শুধু ফুটবলই নয়, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। 1964, 1965 এবং 1966 সালে টানা 3 বছর 100 ও 200 মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য 1980 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান। সামরিক জীবন শেষে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1986 ও 1988 সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান এবং 1992 সালে বিএনপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে মোট 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের বিএনপি সরকারের সময় তিনি পাটমন্ত্রী, পরে পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন তিনি সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদের বিতর্ক পরিচালনা, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সচল রাখার দায়িত্ব তার উপরই নির্ভর করছে। তাই দীর্ঘ সামরিক শৃঙ্খলা, ক্রীড়ার দলগত মানসিকতা এবং রাজনীতির অভিজ্ঞতা নিয়ে তিনি সংসদের এই জটিল দায়িত্ব কিভাবে সামলান, সেটি এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় পর্যবেক্ষণের বিষয়।